আরে 10 বছর আগে বাংলাদেশ যখন সিসি ক্যামেরার আসা শুরু করলো, এখন তো সব জায়গায় সিসি ক্যামেরা। আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার আগের পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাস মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি পাসপোর্ট অফিসে যাই, বললাম ভাই তাড়াতাড়ি করা লাগবে, আমার ভিসা লাগানো লাগবে, তাড়াতাড়ি করে দাও। খালি ঘুরাই। আমি বললাম ভাই শুনছি পাসপোর্ট অফিসে 2 নম্বর কাম হয়, হ্যাঁ আমি জুলুমের শিকার, যদি লাগে কিছু মাল পানি নেও ভাই, কিন্তু আমার কাজ করে দাও তাড়াতাড়ি। ও মালও নেই না, খালি ঘুরাই। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে নিচতলায় যাচ্ছি, হঠাৎ করে সিঁড়ি, এক সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং, আবার এক সিঁড়ি দিয়ে নিচে যাব। এই এক সিঁড়ি পার করে ল্যান্ডিং এর জায়গায় দিয়ে বলছে 500 মারেন। আমি বললাম এই বেটা অনেকক্ষণ থেকেই তো আমি টাকা পকেটে নিয়ে ঘুরতেছি, তুই এত ঘুরায়া এই জায়গায় 500 কেন? বলছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা কম্পিউটারে চেক করে দেখছি সব জায়গায় দেখা যায়, শুধু এই সিঁড়ির জায়গায় ধরে না। প্রিয় ভাইয়েরা, বুঝানোর জন্য বলছি, ওই লোকের অন্তরের মধ্যে যদি এই খেয়াল থাকতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আরে দুনিয়ার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে, মেমোরি শেষ হতে পারে, কিন্তু তোমার সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ 2টা ফেরেশতাকে অনবরত রাখছেন। তাহলে সিসি ক্যামেরা থাক আর না থাক, ওই বেটা দুর্নীতি করতে পারে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না, দেশের টাকা দিয়ে প্রবাসে বাড়ি বানাতে পারে না, ব্যাংক বিমাকে লুটপাট করতে পারে না, সরকারের টাকা খেয়ে জনগণকে ধোঁকা দিতে পারে না, ঠিক কিনা? তো আল্লাহর বুঝ নাই ওর ভিতরে। আপনি কোথায় সিসি ক্যামেরা লাগাচ্ছেন? সর্ষের ভিতরে ভূত। তার ভিতরে লেখা আছে দুর্নীতিকে না বলুন। বাংলাদেশে বাজেট হয়েছে 1 কোটি টাকা দিয়ে দুর্নীতিকে না বলুন, এই পোস্টার লাগান লাগবে। ওটার 82 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, পোস্টার না লাগায় খাইয়ে ফেলছে। বুঝছেন আপনি? তাহলে এই দুর্নীতিকে না বলুন বলে লাভ আছে? এই যে আমরা কথায় কথায় সরকারকে দোষ দেই না, সরকার প্রত্যেকটা জায়গা থেকে কারেক্ট বাজেট দেয়, রাস্তার পুরা বাজেট হয়, খায় আপনার আমার মতো এরকম লোকজন। আমরা শুধরাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি তো কে, তোমার অবস্থান কি? আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যত বড় বড় সৃষ্টি আছে তার মধ্যে একটা সৃষ্টি হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজার হাজার বার এসেছেন, কিন্তু স্ব-আকৃতিতে মাত্র 2 বার দেখা দিয়েছেন। আল্লাহর নবী যখন প্রথম ওহীর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় জিবরাইল আমিনকে আল্লাহর নবী স্বচক্ষে দেখলেন। জিবরাইল আমিন তখন আরাফাতের ময়দানের সামনে, ওই জায়গায় যাওয়ার পরে যখন নিজের পরগুলা খুলতে শুরু করেছেন, আল্লাহর নবী বলছেন আকৃতিটা এমন বড়, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, কিন্তু জিবরাইলের পাখা খোলার পরে সেই সূর্যটা পর্যন্ত পিছনে আড়াল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। এই দুনিয়ার মানুষ আল্লাহর সামনে একদিন দাঁড়াবে। কে দাঁড়াবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, আল্লাহর সামনে সব ফেরেশতা আর আল্লাহর সামনে জিবরাইল আমিন দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, কাতার দিয়ে দাঁড়াবে। ওই দিন আল্লাহর সামনে বেকাতারা হতে পারবে না। আল্লাহ বলছেন কেবল দাঁড়াবেই না, লা ইয়াতাকাল্লামুন, দুনিয়ায় ফটর 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 করে, আল্লাহর সামনে যাওয়ার পরে কথা বলার আর সাহস হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কথা বলবে সে আল্লাহ যাকে অনুমতি দিবেন। দুনিয়াতে অনেক এলোমেলো কথা বলছে, গরম গরম কথা বলছে, মিথ্যা মিথ্যা দুনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিছে, আছে কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত, আছে না? ফিরিস্তি দেওয়ার সময় হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এরপরে যখন সময় শেষ হয় আবার বলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আগামীবার। ও যদি মরা পর্যন্ত থাকে, ও যে প্রতিশ্রুতি দেয় জানে সবগুলো আমার দ্বারা পূরণ করা সম্ভব নয়, তারপরেও দুনিয়ার স্বার্থে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এরকম লোক দুনিয়াতে আছে কিনা? রাস্তা বানানোর দায়িত্ব ছিল
রাস্তা হয়ে গেছে, কিন্তু অবাক হয়ে গেছে মানুষ। যেই রাস্তা গভর্নমেন্ট আপনাকে দিল 5 বছর নয় 6 বছর 7 বছর চলার কথা, 1 বর্ষা পার হওয়ার পরে রাস্তা উধাও আছে না? যাই ধরছেন কি ব্যাপার, আপনি এরকম বাজে রাস্তা বানালেন কেন? গভর্নমেন্ট তো আপনাকে কম দেয় নাই। বলছে কথা বাড়াবাড়ি বলবে না, আমি সড়ক ও জনপদ থেকে কাগজ নিয়ে আসছি, দেখো চিফ ইঞ্জিনিয়ার, ফিল্ড ভিজিল ইঞ্জিনিয়ার, যে আমার প্রজেক্ট দেখছে সবার সই আছে। আপনি বলছেন তাই তো, আর কিছু করার নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়াকালা সওয়াবা, ওই দিন আল্লাহ সোজা বানানোর পরে কথা বলার যোগ্যতা যখন দিবেন, ওই দিন বান্দা আর ভক্কর চক্কর কথা বলতে পারবে না। ওই দিন আল্লাহর কাছে সোজা কথা বলা লাগবে, সোজা মুখ। ওই দিন বান্দা দেখবে বাবারে আল্লাহ আমলনামা দেখাতে শুরু করে দিয়েছেন। আল্লাহ বলছেন কি আমলনামা দেখবে? আমলনামায় দেখবে রাস্তার যেই জায়গায় দেওয়ার কথা ছিল 1 নম্বর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল। যেই জায়গায় দেওয়ার কথা ছিল 1 নম্বরের মোটা মোটা রড, ওই জায়গায় দিছে কঞ্চি ঢুকায় দিছে। দুনিয়ার মানুষ কিচ্ছু ধরতে পারে নাই, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওই দিন ধরা খাওয়া লাগবে, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ইন্না আযরনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্নানদারনাকুম আযাবান করিবা। এই মাহফিলের উদ্দেশ্য কি? এইটা আয়োজন কেন করলে? ইন্নানদারনাকুম আযাবান করিবা, এমন একদিন আসবে বান্দা যেই দিন তোমার সামনে অত্যাসন্ন একটা আযাব হাজির হয়ে যাবে। ওই দিন যেন আমার একটা বান্দাও ধরা না খায়। বলেন তো ভাই, যেই লোকটা দুর্নীতি করে ও কি আল্লাহর শত্রু? না কথা বলেন। যেই লোকটা অমুসলমান ওই কি আল্লাহর শত্রু? যেই লোকটা রাজনীতি করে ওই কি আল্লাহর শত্রু? আল্লাহ বলছেন না, সবই তো আমার বান্দা, কিন্তু তার বুঝের অভাব আছে। এই বুঝের অভাবের কারণে শয়তানের প্ররোচনায় অন্যায় করে। আমি আল্লাহ বললাম ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ও আমার বান্দা অত্যাসন্ন সেই দিনে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি আল্লাহ ওই আযাবের ভয়টাই তোমাকে দেখাই। কেন ভয় দেখায়? আল্লাহ বলছেন যেই না আযাবের দিন পার হবে, ওই দিন যখন বান্দা দুনিয়ার দিন পার হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলছেন গভীর মনোযোগ দেন, ইয়াউমা ওই হাসরের দিন, ইয়ানজুরু আল্লাহ মুজারে রাখছেন, মানে ওই দিন বান্দা দেখতেছে বা দেখবে। মারউ মানে যত বনি আদম সবাই দেখবে, কিন্তু আল্লাহ বলছেন দেখছে সবাই। কি দেখছে? মা কদ্দামাত ইয়াদা, দুনিয়ায় থাকতে কি কি তুমি ফিক্সড ডিপোজিট করছিলা, আল্লাহ আমলনামা সব দেখায় দিবেন। কিন্তু আমলনামা সবাই দেখলেও কথা সবাই বলবে না। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমলনামা দেখার পরে এক দলের অবস্থা তো এমন হবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাতে শুরু করবে, ও আমার পরিবারে দেখো দেখো আমার আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিছে। বান্দা আনন্দে দৌড়াবে। আল্লাহ ফেরেশতাদের ডাক দাও, বলবেন দাঁড়া বেটা, তোর তো জান্নাতে যাওয়া লাগবে, দৌড়াস কেন? এই এক দল আরেক দল। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর যারা কাফের, দুনিয়াতে আল্লাহর হাজার বিধান বলার পরেও, আল্লাহর হুকুম জানানোর পরেও, আল্লাহর বিধান তার সামনে তুলে ধরার পরেও ওই বান্দা আল্লাহর বিধানে পাত্তা দেয় নাই, আল্লাহর বিধান অস্বীকার করেছে। আল্লাহ বলছেন ওই দিন ফেঁসে যাবে, বলতে শুরু করবে হায় আফসোস, আজকে যদি মাটি হতাম বড় ভালো হতো। নবীজি বলছেন এত কিছু থাকার পরে মাটি হতে যাবে কেন? মুসনাদ আহমদের হাদিস, নবী বলছেন সব বাহিমাতুল আনাম, যত পশু সব আল্লাহর সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডেমো দেখাবেন,
দুনিয়ায় একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, দুইটা শিং ছিল। ও যেটার শিং ছিল না একসাথে খাচ্ছিল, গুতাগুতি করছে। ওই দিন যাওয়ার পর আল্লাহ বলবেন যেটা শিং নাই শিং উঠায় দাও। শিং নাই যেই না উঠে গেছে, যেইটা দুনিয়ায় গুতাইছিল এবার ও ওইখানে গুতা দিবে। আল্লাহ যখন হিসাব বরাবর করবেন এরপরে সবগুলাকে আল্লাহ মাটি হয়ে যেতে বলবেন। এইটা দেখার পরে ওই দিন বিপদে যেই বান্দা আমল নামায় যখন কি দুনিয়ায় করে আসছি কেউ জানে না, আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন। ও আফসোস করে বলবে আজকে যদি মাটি হইতাম ভালো হতো। কিন্তু বুঝে থাকলে বলেন, মৃত্যুকে জবাই করে দিয়ে যখন হাসরের ময়দান কায়েম করা হবে ওই দিবসে কি আর মাটি হওয়ার সুযোগ থাকবে? অতএব দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদেরকে মাটির মানুষ আর সোজা বান্দা হয়ে যাওয়া লাগবে, ঠিক না? রব্বুল আলামিন দেখাই দিবে, এই আমলনামা পরীক্ষা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোনো উকিল লাগবে না, কিচ্ছু লাগবে না। নবী বলছেন উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে, এই হাত দিয়ে তার আমলনামা পেয়ে যাবে। আল্লাহ বলেন পড়। পড়তে পড়তে দেখবে এক জায়গায় লেখা আছে 10টা বড়ই খাওয়ার মামলা। ও আল্লাহ জীবনেও বড়ই খাই না, আমি জীবনেও খাই নাই। আল্লাহ মুখ বন্ধ করাই দিবেন, দিয়ে বলবেন এখন কথা বলতে শুরু করো। হ্যাঁ নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জানা আয়াত ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ। বলবে আল্লাহ বয়সর তখন 13 বছর, বালেগ হয়ে গেছে। ওই ক্লাস 8-এ যাচ্ছিল প্রাইভেট পড়ার জন্য। শীতের দিন, এই অঞ্চলে শীত বেশি পড়ে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। যাইতে যাতে রাস্তার কোনা পার হওয়ার সময় তাকায় দেখে এক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়ে আছে। ঝাঁকে ঝাঁকে বোর, কতকগুলো আছে আবার চুনিমুনি। আমাদের এলাকায় কি বলে ভাই? চুনিমুনি বড়ই, দেখলেই টান হয়। বালি বালি বড়ই। ও আস্তে করে সাইকেল থামাইছে, সামনে তাকায় দেখছে না, যত দূর চোখ যায় কাউকে দেখা যায় না। পিছনেও দেখছে, দেখে হাতে একটা ঢেল তুলে শাট করে মারি দিয়ে ঝমঝম করে বড়ই পড়ছে। 10টা বড়ই বেছে পকেটে, 2টা মুখে দিয়ে আবার সাইকেল নিয়ে চলে গেছে। কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ। ওই দিন আমি পা গাছতলায় গেছিলাম, হাত ঢেল তুলছিলাম। পেট বলবে আল্লাহ তো ম্যানেজমেন্টই জানতো না। পেটের মধ্যে খাইছে ঝাল, টক, লবণ, দুনিয়ার যত স্বাদ, কিন্তু সবগুলো অল্পক্ষণের মধ্যে মন্ডু হয়ে সবগুলো আল্লাহ সুগার বানান। ওই সুগারগুলো শরীরে শক্তি উৎপাদন করে। আল্লাহ আমি পেট সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা এটা করছিল। আপনার পেট যদি আপনার বিপক্ষে যায়, পা যদি বিপক্ষে যায়, আল্লাহর কাছে ওই দিন বাঁচার উপায় থাকবে? আপনি কোথায় সিসি ক্যামেরা লাগাচ্ছেন? কোথায় লাগাচ্ছেন? এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। শুনছেন আপনারা?